পারফিউম ব্লাইন্ড বাই করবেন নাকি না, এটা মানুষের মাইন্ডে অনেক আসতে পারে। মানুষ যারা রিভিউ করতেছে, যারা কন্টেন্ট বানাচ্ছে, যারা নর্মালি পারফিউম ক্রেজিনেস আছে, পারফিউমের উপরে ক্রেজি একটা ভাইবস আছে, তারা নিয়ে ফেলতেছে ব্লাইন্ড বাই। বাট নর্মাল সাধারণ মানুষগুলো 10বার চিন্তা করে পারফিউম নিবে নাকি না। সো পারফিউম ব্লাইন্ড বাই করার টাইমে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা পারফিউম অলরেডি জানে, সাপোজ আমার কথা বলে আমি পারফিউম ব্লাইন্ড বাই করতে যাচ্ছি, আমি যে পারফিউমটা নিতে যাবো ওইটা নোটস আমি অলরেডি জানি, ওকে, নোটসগুলো ব্রেকডাউনগুলো জানি, তাই আমি ওই পারফিউমটা ইজিলি ব্লাইন্ড বাই করতে পারবো। লাইক ব্লুডি শ্যানেল আছে, ভাইরাল যে পারফিউমগুলো আছে, ডিওর সাভাশ আছে, গুচি ফ্লোরা আছে, এগুলো কি হয়, এই পারফিউমগুলো নোটস সবাই মোস্ট অফ দ্য পিপল জানে। বাট সমস্যাটা হয় তখনই যখন আপনি নিশ টাইপের ফ্রেগনেন্স নিতে যাবেন, একটু চ্যালেঞ্জিং টাইপের ফ্রেগনেন্স নিতে যাবেন, লাইক হেভি উড, স্ট্রং ভেটিভার। সো এই টাইপের নোটসগুলা স্কিনে কিভাবে স্কিনের সাথে ম্যাচ হবে, এগুলো বললাম একটু সবাই জানে না। মানে এই টাইপের জিনিসগুলো জানার জন্য আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা আপনার কেউ রিভিউ দিছে তার থেকে জানতে হবে। মোস্ট অফ দ্য কেসেসে খুবই কম রিভিউ এইগুলো থেকে আসে। সো কী করবেন আপনারা জানেন, ট্রাই করবেন কোনো রিভিউ দেখতে, নয়তো বা নোট চেক করতে। নোট চেক করে যদি কনফিউজ থাকেন, বেটার রিভিউ দেখবেন। আর সব থেকে বেটার হয় যদি ওই পারফিউমটার ডিক্যান্ট আপনারা কোনো জায়গা থেকে নিতে পারেন। সো ডিক্যান্টটা নিয়ে 5 ml 2 ml অথবা 10 ml ডিক্যান্ট নিয়ে কিছুদিন ইউজ করে দেন আপনি কনফার্ম হবেন যে আপনার স্কিনের সাথে কি যাচ্ছে না যাচ্ছে, ওকে, দেন আপনি ইজিলি ওইটাতে যেতে পারবেন। বাট আমি বলবো এক্সপেন্সিভ নিশ পারফিউম কেনার আগে অবভিয়াসলি ইউ গাইস হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনারা নেবেন নাকি না, কাজ সবসময় ব্লাইন্ড বাই সেফ হয় না, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, আজকের জন্য এইটুকু। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড বাই অ্যান্ড চাও গাইস, টেক কেয়ার।